দেশের গণ্ডি পেরিয়ে বরবাদ ছবির ডায়লগ এখন ইতালি প্রবাসী বাংলাদেশিদের মুখে মুখে। কেমন লাগছে আপনাদের? অসাধারণ। শাকিব খানের অ্যাক্সিডেন্ট করেছে, খুব ধন্যবাদ। এক স্মরণীয় দৃশ্য। এত প্রবাসীদের উপস্থিতি দেখে প্রথমে মনে হবে এই প্রেক্ষাগৃহ বাংলাদেশে, কিন্তু এটি রাজধানী রোমে বরবাদ ছবির হলের সামনে। ঈদ এবং বৈশাখের আনন্দ ও আমেজে মাখা এই দিনগুলো আরও বেশি উৎসব মুখর হয়ে ওঠে ইস্টার উপলক্ষে ছুটি থাকায়। পরিবার ও বন্ধুদের নিয়ে নির্মল বিনোদনে যেন টইটুম্বুর ছিল এই বরবাদ। দল বেঁধে অন্য শহর থেকেও এসেছেন সাকিব ভক্তরা, ফিরে যাচ্ছেন বাংলা ছবির সুদিনকে ধারণ করে। সাকিবিয়ানদের জন্য অনেক শুভেচ্ছা এবং অনেক সুন্দর হয়েছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুন্দর ছবি, ফ্যামিলি বা সবার একসাথে বসে দেখা মতো ছবি। অনেকদিন পর একটা ভালো ছবি হয়েছে, বিশেষ করে শাকিব খানের শ্রেষ্ঠ ছবি। যারা বাসি আসি এখানে থাকি, আমরা ইটালির মাটিতে এরকম বাংলা ছবি আসলে আশা করি নাই। তো আমরা এই দেখলাম চমৎকার একটি ছবি এবং আমরা আশা করব আগামীতে আরো চমৎকার সুন্দর ছবি আমাদের উপহার দেবে। অনেক সুন্দর একটা সিনেমা উপহার দিয়েছে আমাদের মাঝে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, যা আমরা অনেক ভালো লাগছে। ইটালির মাটিতে যে আমরা বাংলাদেশি ছবি দেখতে পারবো। যদি আমাদের এইরকম ধারায় ছবি করতে থাকে তাহলে ভবিষ্যতে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশকে অন্যভাবে চিনতে শুরু করবে বিশ্বের সারা পৃথিবীতে। ছবির পরিবেশক সাংবাদিক আমির হোসেন জানান, বাংলা ছবিকে বিদেশের মাটিতে শক্ত শিখরে তিনি গাঁথতে চান। আমার দেশের প্রতি যে আমার দায়িত্ব কর্তব্য যেরকম মাতৃত্ববোধ থাকে, ঠিক তেমনি আমি মনে করি যে আমার চলচ্চিত্র এবং আমার দেশের চলচ্চিত্র সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। আমার মতন যারা আসলে প্রবাসে থাকেন তারা যদি চলচ্চিত্রগুলো এনে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারেন, বিনোদনের আকর্ষণ করতে পারেন, আমাদের সেই দিন আর দূরে নেই যখন চলচ্চিত্রগুলো সারা বিশ্বে ছড়িয়ে যাবে। বাংলা ছবির চলচ্চিত্র জয়গান হবে সারা বিশ্বে। প্রবাসী বাংলাদেশিদের নির্মল বিনোদনে বাংলা ছবির নাম থাকুক সবার আগে।